এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বই একটা নতুন অধ্যায় আলোচনা করব, সেটি হলো অনুপাত এবং সমানুপাত। আজকে আমরা 1 থেকে 25 নম্বর পর্যন্ত করাবো এবং এর আগে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের অনেকগুলি চ্যাপ্টার করিয়ে ফেলেছি অলরেডি, যেমন সরল সুদ, তারপরে প্রফিট লস এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং নৌকা বোর্ড সংক্রান্ত অঙ্কগুলি কি করানো হয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই সেগুলি দেখবে, তাহলে তো আশা করি সেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকের ক্লাসটি ফলো করো। আজকে আমাদের আলোচনা কি অনুপাত। অনুপাতটাকে একটু বুঝে নেই, তারপরে কি আমরা মেইন অঙ্কে আসছি। অনুপাত মানে কি? দুটি সমজাতীয় রাশির ভাগফল। দুটি সমজাতীয় রাশির ভাগফল, সেটাই হলো কি অনুপাত, রাশির ভাগফল। যেমন কি 10টি আম 20টি আমের মধ্যে অনুপাত, তাহলে কি হবে 10:2, 1:2। এটা হলো কি অনুপাতের চিহ্ন, দুটো ফোঁটা। যদি বলতাম 10টি আম 20টি কলার মধ্যে অনুপাত, সাধারণত কি অনুপাত কেউ সমজাতীয়, এটাও আম হতে হবে, এখানেও কি হতে হবে আম হতে হবে। এই যে সমজাতীয় রাশির যে ভাগফল সেটাকেই আমরা কি বলি অনুপাত। মোদ্দা কথা হলে এখন অনুপাতের আমরা বিভিন্ন বিষয়গুলি অঙ্কের মাধ্যমে শিখবো আস্তে আস্তে। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, a:b = 3:4, b:c = 5:7, c:d = 8:9। তবে a:d কত? যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে যখন কিভাবে দেখতে হবে, এই সিকোয়েন্স থাকবে, এ থেকে বি গেল, বি থেকে সি, সি থেকে ডি, তোমাকে বের করতে বলো প্রথম আর কি শেষেরটার অনুপাত। তাহলে আমরা কি করব, সরাসরি a/d লিখব, ইকুয়াল টু কি 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। কাটাকাটি করে দাও, 4 দোকানে 8, 3 তিরিক্ষে 9, তাহলে 5 দোকানে 10 আর 3 ছাতা কত 21। তাহলে a:d আমাদের কত আসলো 10:21। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। অনেকের মনে প্রশ্ন, কেন তুমি a/d করলে? আসলে ব্যাপারটা এইভাবে হচ্ছে, একটু বুঝে নাও। কি রয়েছে প্রথমে a:b = 3/5, তাহলে a:b কে আমি লিখলাম a/b। পরটাতে কি রয়েছে b:c, তার মানে কি b/c। তারপরটাতে কি রয়েছে c:d, তার মানে c/d। অনুপাতকে আমরা এইভাবে ভাগ করে লিখতে পারি। তাহলে এই পাশে আমি কি করলাম a/b, তাহলে এই পাশেও আমাকে a/b লিখতে হবে, তার মানে কত 3/4। গুণন কি লিখলাম b/c, তাহলে এই পাশেও আমাকে লিখতে হবে b/c 5/7। তারপরে কি লিখলাম c/d, তাহলে এই পাশেও আমাকে c/d লিখতে হবে, তার মানে 8/9। আসলে দেখো সিকোয়েন্সে থাকলে কি হয়, এই যে মাঝখানে গুলো সব কাটাকাটি যায়, আলটিমেটলি পড়ে থাকে কি প্রথমেরটা আর শেষেরটা। এই জন্য যখন এই টাইপের অঙ্ক সিকোয়েন্সে থাকবে প্রথমেরটা শেষেরটা বের করে তোমাদের কত টেনশনের দরকার নেই, ডাইরেক্ট কি লিখবে a/d ইকুয়াল টু এইভাবে কি গুণ করে দেবে। এটাই কি ক্যালকুলেশনটা এখানে করা হলো। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, উপরে আসবে 10 আর নিচে আসবে 21, তার মানে হবে 10:20। আশা করি তোমাদের বেসিকটা বোঝা গেল। এবার আমরা নেক্সট অঙ্কে আসছি। a:b = 2:3, b:c = 2:4, c:d = 2:5। তবে a:d কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। কি দেওয়া রয়েছে a:b, ab, bc, cd সিকোয়েন্সে রয়েছে, আর আমাদের প্রথমেরটা শেষেরটা বের করতে বলেছে, তার ডাইরেক্ট কি আগের মতো a/d = 2/3, b/c কত 2/4 আর c/d কত 2/5। এবার কাটাকাটি করে দাও, এই 2 দোকানে 4, তাহলে উপরে কি রইলো আমাদের 2 আর নিচে আমাদের কি রইলো 3×5 = 15। তাহলে a:d আমাদের কত আসলো 2:15 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। a/b = 7/9, b/c = 3/5। তাহলে a, b ও c এর মান কত, মান মানে এখানে অনুপাত আনতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে a/b = কত 7/9, b/c = কত 3/5। আমাকে আনতে হবে a, b, c এর অনুপাত কত। তাহলে আমরা কি লিখতে দরকার a:b:c এর অনুপাত দরকার। তাহলে আমি কি লিখবো প্রথমে, দেখো a/b কত আছে 7/9, তাহলে এইভাবে লিখে দাও 7:9। b আর c কত রয়েছে 3/5, মানে 3:5। তারপরে দেখো ঘরটা ফাঁকা আছে এই পাশে, এর ঘর দ্বিতীয় ক্ষেত্রে ফাঁকা আছে এর ঘর, তাই c এর জায়গায় আমি কিছু বসাতে হবে। কি বসাবো, দেখো লাস্টে কি রয়েছে b, b এর ক্ষেত্রে কত 9, তাহলে c এর ঘরে বসাতে হবে 9। এখানে b এর ঘরে কত 3, আগের ঘরে কে ফাঁকা রয়েছে a, তাহলে এই পাশে 3ই বসবে। এই হলো নিয়ম। তারপরে আমাদের গুণ করতে হবে এইভাবে, 3 7 কত 21,
3 নং কত 27, 5 নং কত 45। এরপরে দেখো আবার কোন সংখ্যা দিয়ে কাটাকাটি বা কাটাকাটি ছোট করা যায়। 3 দিয়ে ভাগ যায়, 3 7 কত 21, 3 নং কত 27, 3 15 45। তাহলে 7:9:15 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এছাড়াও তোমরা কিভাবে করতে পারো, যখন এ বি সি থাকবে তখন বি এখান থেকে কমন, তাই বিটাকে আমরা সমান করতে পারি এইভাবে, একটু বেসিকও শিখে রাখা ভালো। এ বাই বি কত রয়েছে 7/9, আর এখানে বি বাই সি কত রয়েছে 3/5। দুটোর মধ্যে কমন জিনিস কি বি, তাহলে বি কে আমাকে সমান করতে হবে, তাই বি কে যদি সমান করে তাহলে ক্ষেত্রে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, একেও আমি 3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, 3 3 9, 3 5 15। তাহলে আমার দরকার কি এ ইস টু বি ইস টু সি, দেখো বি এর মান 9, এখানেও বি এর মান 9, সমান হয়ে গেল, বি এর জায়গায় 9 লেখো, তাহলে এ কত 7, সি কত 15, তাহলে 7:9:15। তোমরা এইভাবেও করতে পারো। m is to n equal to 3, 3 is to 2, তবে 4m plus 5n is to 4m minus 5n কত হবে? ডাইরেক্ট যখন এই টাইপের মান দেওয়া থাকবে ডাইরেক্ট তুমি মান পুট করো। তাহলে কি আছে প্রথমে 4m plus 5n, তাহলে m এর জায়গায় বসাবো আমরা কত, যেহেতু m এর মান 3, m এর জায়গায় 3 বসাও, 3 4 কত 12, n এর মান কত 2, 5 দোকানে কত 10, নিচেও একই রকম, খালি কি আছে যে বিয়োগ, তার মানে এখানে 12 minus 10। তাহলে 12 আর 10 যোগ করলে কত হয় 22, আর 12 থেকে 10 বিয়োগ করলে 2, কাটাকাটি করে দাও 11, আর নিচে কত 1, 11:1 হবে আমাদের সঠিক অপশন সি। a by b equal to 1/2 is to 3/8, b by c equal to 1/3 is to 5/9, c by d equal to 5/6 is to 3 is to 4, তবে a is to b is to c is to d এর অনুপাত কত? তাহলে প্রথমে দেখো এখানে ভগ্নাংশ ফর্মে রয়েছে, তাহলে আমাদের একটু সিম্পলিফিকেশনে কি সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে কি অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। কিভাবে সিম্পল ফর্মে আনবো, দেখো সিম্পল ফর্মে আমার নিয়ম কি, নিচেরটা দেখবে হর কত রয়েছে, প্রথমটার 2, দ্বিতীয়টার হরে কত 2 আর 8 এর এলসিএম করো, মানে লসাগু করো, 2 আর 8 লসাগু করলে কত 8, 8 দিয়ে প্রথম টার্মকে গুণ করবো, 8 দিয়ে সেকেন্ড টার্মকে গুণ, তাহলে 8 দিয়ে যদি প্রথম টার্মকে আমরা গুণ করি তাহলে কি হবে 1/2 into 8, এইভাবে পরেরটাকে কত 3/8 into 8, তাহলে দেখো সিম্পল ফর্মে চলে আসবে, 2 দিয়ে 4, এটা কত 8, তাহলে 4:3, তাহলে আমরা a is to b কি পেলাম 4:3, একই রকম ভাবে পরের গুলোও করব, b is to c, এটা একটু মুখে মুখে করব। তাহলে দেখো নিচে কি রয়েছে 3 আর 9, 3 আর 9 লসাগু কত 9, 9 দিয়ে প্রথমটাকে গুণ করলে কত হবে 9 into 1/3, তাহলে কত হবে 3 হবে, 9 into 5/9, তাহলে 5 হবে, বোঝা গেল। c is to d কত রয়েছে 5/6 is to 3/4, তাহলে 4 আর 6 লসাগু কত 12, তাহলে 12 দিয়ে প্রথমটাকে গুণ করতে, তাহলে 12 into 5/6, 6 দোকানে 12, 5 দোকানে 10, 12 into 3/4, তাহলে কত হবে 3 4 কত 12, 3 3 9, তাহলে আমাদের বেরিয়ে গেল a is to b এর মান বেরোলো 4:3, b is to c এর মান বেরোলো 3:5, আর c is to d এর মান বেরোলো 10:9। এখান থেকে আমাকে আনতে হবে a is to b is to c is to d কত, তার মানে এখানে লিখে নেবে a b c d, a b কত বের করলাম 4:3, এখানে বসিয়ে দাও, আর যেটা ফাঁকা থাকবে পিছনে যেটা আছে সেটা বসাবো, এইভাবে বসানো হবে। পরেরটা কত b is to c 3:5, তাহলে এখানে ফাঁকা রয়েছে এই পাশে, তাহলে এই পাশে 5 বসবে, আর এই পাশে 3 বসবে। c is to d কত 10:9, তাহলে 10:9, এই পাশে ফাঁকা রয়েছে, তাহলে এই পাশে 10 বসবে। এখন তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, দেখো মাল্টিপ্লিকেশন করা মানে সবগুলোকে গুণ করা, তার আগে যদি কাটাকাটি করতে পারি আমরা তাহলে কি ক্যালকুলেশন সহজ হয়ে আসবে। যেমন এই পাশেও 3 রয়েছে একটা, এই পাশেও 3, আসলে গুণ করে কাটাকাটি যাবে, এই 3 আউট হয়ে গেল, ছোট হয়ে গেল একটু, আরো আউট করতে পারো। দেখো এই 5 দিয়ে করি, এটা কি হবে 5 দোকানে কত 10, 5 দোকানে 10, এই যে 5, ঠিক আছে এবার গুণ করো, তাহলে কত হয় 4 দোকানে 8, 3 দোকানে 6, এটা কত হলো 10, আর এখানে কত 9, তাহলে আমাদের অ্যান্সার কত 8:6:10:9, কোন অপশনে রয়েছে অপশন সি। 2x plus 3y equal to is to 2x minus 3y 3:2, তবে x is to y এর মান কত? এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে যেহেতু অনুপাত আকারে রয়েছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি 2x by 3y by কত 2x minus 3y equal to 3/2,
তোমরা এই টাইপের অঙ্ক তাহলে কি করবে, কোনাকুনি গুণ করে x ইস টু ওয়াই বের করতে পারি, সব x গুলোকে এক পাশে নেবো, y গুলোকে এক পাশে পাঠাবো, এইভাবে করতে পারি। এছাড়াও দেখো এইভাবে করতে পারি, কি চিহ্ন রয়েছে উপরে প্লাস আর নিচে কত মাইনাস, দেখো সেম জিনিস না 2x প্লাস 3y, পরেরটা খালি উল্টো করে চিহ্নের পরিবর্তন, একটা প্লাস একটা মাইনাস। যখন এরকম থাকবে তখন আমরা কি করবো, যোগভাগ প্রক্রিয়া করবো। যোগভাগ প্রক্রিয়া ব্যাপারটা কি আসলে, যোগভাগ মানে উপরে কি রয়েছে লব, নিচে কি হর, লবের সঙ্গে হর আমি যোগ করবো, তাহলে লবের সঙ্গে হর যোগ করলে কি হবে, প্লাস 3y মাইনাস 3y কাটাকাটি যাবে, 2x কত হলো 4x। তাহলে এই পাশেও আমাকে তাই করতে হবে, লবের সঙ্গে হর যোগ, 3 আর 2 5। এখান থেকে আমি কিসের মান বের করলাম, x এর মান এখান থেকে কিন্তু বের হয়ে যাবে। নিচেরটা কি হতে, তাহলে উল্টো করবো, তাহলে কি হবে y এর মান বের করবো, মানে 2x প্লাস 3y, এইভাবে 2x প্লাস 3y মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3y, 2x হবে। এটা কাটাকাটি গেলে কত, 3 3 6 6x। এইটা তার মানে কি করলাম, বিয়োগ করলাম, তাহলে 3 এর থেকে 2 আমাকে কি করতে হবে, বিয়োগ, 2 বিয়োগ করলে মানে যেইভাবে আমরা এই পাশে উপরেও যা করব এই পাশে উপরেও তাই করতে হবে, নিচেও যা করব আমরা এখানে নিচেও আমাদের কি তাই করতে হবে। তাহলে দেখো আমাদের দরকার কি, x বাই ওয়াই এর মান গেল, তার মানে 6টা উপায় চলে গেল, তাহলে 6 ইন্টু 5 আর 4টা কোণাকুণি অনুযায়ী নিচে আসলো 4 ইন্টু 1। এবার কাটাকাটি করে দাও, 3 এটা কত 2, 3 5 কত 15 আর নিচে কত 2, তাহলে x ইস টু ওয়াই আমাদের কত আসলো 15 ইস টু, অপশন সি। 7:11 উভয় পদের সঙ্গে কত যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে, তাহলে 7 আর কত 11 উভয় পদের সাথে আমি x যোগ করলাম, বিয়োগ করলে বিয়োগ করতাম, আলটিমেট অ্যান্সার কত আসবে এখন বলেছে 3/4। এখন কোনাকুনি গুণ করে দাও, 4 7 কত 28 প্লাস কত 4x, 3 11 33 প্লাস কত 3x, সব x গুলোকে এক পাশে আনলে 4টা x থেকে 3টা x চলে যাবে, তাহলে একটা x থাকবে, আর 33 থেকে 28 বিয়োগ করলে 5, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 5। এছাড়াও তোমরা এইভাবে করতে পারো, কত রয়েছে 7:11 অনুপাত কত 3:4। এই টাইপের যখন অঙ্ক যখন গ্যাপটা সমান করো, গ্যাপ কত রয়েছে 4, এর গ্যাপ কত রয়েছে 1, তাহলে ও অল্টারনেট দিয়ে গুণ, তাহলে এটাকে কি করতে, উপরটাকে 1 দিয়ে গুণ করলে তো উপরটা সেমই থাকবে, আর নিচেরটাকে 4 দিয়ে গুণ, তাহলে 3 4 কত 12 4 4 সরি 4 4 16। ঠিক আছে, বলছে উভয় পদের সাথে কত কি যোগ করতে হবে, তাহলে এক্সট্রা কত অ্যাড হলো 5। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি, 9:7 উভয় পদের সাথে কত বিয়োগ করলে পরে নতুন অনুপাত 3:2, একই টাইপের অঙ্ক, আগেরটা ছিল যোগ করা, এটা কি বিয়োগ করা, তাহলে 9/7 বিয়োগ করা হলে বিয়োগ করে দেবো -1 - x। তোমরা এগুলো অপশনের সাহায্য করতে পারো, মান বসিয়ে দেখবে কোনটা ক্ষেত্রে ক্যালকুলেশন করার পর 3:2 হয়, সেভাবে করলেও হবে। কোনাকুনি গুণ করে দাও, 3 7 কত 21 -3x, 9 দোকানে কত 18 -2x, তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে কত হবে -3x, মানে -x, মানে মাইনাস কত 3, তাহলে x এর মান কত হবে 3, অপশন বি। যদি এইভাবে করতে চাই 9:7 কত 7, এটা কত 3:2 কত 2, গ্যাপ কত 1, এর গ্যাপ কত 2, অল্টারনেট দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, উপরটাকে 1 দিয়ে গুণ করব আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করব গ্যাপ সমান করার জন্য, তাহলে 3 দোকানে 6 4, কত অ্যাড হলো 3 অ্যাড হলো। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আসছি, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটি উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাই দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে তোমাদের 7:11, বলছে প্রত্যেকটা পদের সাথে 7, প্রথমটার সাথেও 7 যোগ করা হয়েছে, তৃতীয়টার সাথেও কি হয়েছে 7 অ্যাড করা হয়েছে, আমাদের বিয়োগও বলতে পারতো, একই নিয়মে করবো। তাহলে কি বলছি, তখন নতুন অনুপাতটা কত হয় 2:3। তাহলে বলছে আমাদের এখান থেকে ছোট সংখ্যাটি বের করতে, এই টাইপের যখন অঙ্ক দেবে তখন গ্যাপ সমান করবে, কত রয়েছে 2 আর 3 এর মধ্যে গ্যাপ 1, এর মধ্যে গ্যাপ কত 4, তাহলে গ্যাপ সমান করতে হলে কি হবে, অল্টারনেট দিয়ে গুণ করতে হবে, মানে উপরটাকে 1 দিয়ে গুণ করবো, নিচেরটাকে 4 দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে তো যেমন তেমনই থাকবে, কোনো অসুবিধা নেই, আর নিচেরটাকে 4 4 দোকানে 8 3 4 12। এখন বলছে উভয় পদের সঙ্গে 7 যোগ করো, 7 যোগ করা মানে কি, এই যে 11 থেকে 12 হলো, এই দেখো 7 থেকে, এই যে 1 এর গ্যাপ এটাই যোগ করা হয়েছে, মানে 1 এর ভ্যালু কত 7। এখন আমাকে কি বলছে, সংখ্যা দুটির অনুপাত কত সেটা আমাকে বের, সংখ্যা অনুপাত কত, ছোট সংখ্যাটি কত আমাকে তা বের করতে বলছে। মানে 1 এর ভ্যালু আমরা কত বের করলাম, 1 এর ভ্যালু আমাদের হলো কত 7,
আমাকে বলছি ছোট সংখ্যাটি কত, দেখো তো 7:11, এর মধ্যে ছোট সংখ্যাটা কোনটা, সবাই বলে 7, আর বড়টা হলে 11 মান বের করতে লাগতো। 7-এর ভ্যালু কত, 7-7 49, 49 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। x-3 এর দ্বিগুণাপাতে 1:9 হয়, তবে x এর মান নির্ণয়। দ্বিগুণাপাত মানে কি, x-3 এইখানে স্কোয়ার দাও, x-1 এইখানে স্কোয়ার দাও, অ্যান্সার কত 1/9। ঠিক আছে, 1:9 মানে কি 1/9। তাহলে এখানে কি রয়েছে স্কোয়ার, তাহলে স্কোয়ার উঠাতে গেলে আমাদের কি বসবে, প্লাস মাইনাস বসবে, তাহলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, স্কোয়ার উঠে গেলে কি রুট হয়, রুট ওভার 1/9, প্লাস মাইনাস 9 এর বর্গমূল করলে কত 3। আশা করি বোঝা গেল। এবার এখান থেকে আমাকে দুটো এক্স এর মান, একবার কি প্লাসের সাহায্যে বের করবো, এবার মাইনাসের সাহায্যে বের করবো। তাহলে একটা কত যাবে আমাদের x-3 x-1, প্রথমেরটা নিতে হবে কত প্লাস 1/3, পরেরটাতে নেবো আমরা মাইনাস 1/3। এখন সমাধান করে প্রথমটা থেকে এক্স এর মান বের করবো, এটা থেকে এক্স এর মান বের করবো, এই হলো অঙ্ক। তাহলে কোনাকুনি গুণ করে দিলাম, 3x - 9, তাহলে এটা কত হবে x-1, এক্স গুলোকে এক পাশে নিয়ে নিলে কত হবে 3টা x, একটা x গেলে কত হয় 2x, 9টা ওই পাশে গেলে 10, 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, 8 হয়। তাহলে x এর মান আমাদের কত হলো 4। একই রকম ভাবে এটারও ক্যালকুলেশন করবো, এবার মাইনাস দিয়ে ক্যালকুলেশন, 3x - 9 তাহলে কি -x + 1, এটাই উঠে চলে যাবে, তাহলে কত 3টা x আর একটা x, 4টা x হবে, আর -9 এর পাশে +9, 9 কে কত 10, x এর মান আমাদের কত আসবে 10/4, কাটাকাটি করলে 5/2। আমাদের অ্যান্সার কি হবে 4 আর 5/2, কোন অপশনে রয়েছে দেখো 4 আর 5/2 অপশন হবে আমাদের সঠিক। পরের অঙ্ক দেখো কি বলেছে, 6x² + 6y² = 13xy, তবে x:y এর মান কত। একটা আছে সেটা তুমি এখানে মান বসে দুটো চেক করো, আরেকটা আছে বেসিক পদ্ধতি, মান বসে সবাই চেক করতে পারে, বেসিক পদ্ধতিতে একটু দেখিয়ে দিচ্ছি। 6x² - 13xy + 6y² = কত, ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডিল টার্ম করবো, তাহলে 6 6 কত 36, 36 কে ভেঙে আমাদের কি বানাতে হবে, যোগ করে কি বানাতে হবে, যোগ করে 13, তাহলে 6 6 36, মানে 9 9 4 9 34, 9 + 4। এই ক্যালকুলেশনটা আমি একবারই করে দিচ্ছি, 13 এর জায়গায় আমরা কি লিখবো 9 + 4, তাহলে 9 + 4 হলে ক্যালকুলেশন করে তাহলে কি হবে 9xy মাইনাস কি 4xy, এই পাশে কি রয়েছে +6y² = 0। এখান থেকে কি কমন গেল দেখো দেখি, 3x কমন যায়, তাহলে পড়ে থাকবে কি 2x - 3y, 3 3 9xy। এখান থেকে কি কমন যায় -2x কমন যায়, তাহলে পড়ে থাকবে কি 2y - 3, সরি ভুল হলো, 2y কমন যায়, তাহলে 2y কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে 2x, 2 দোকানে 4, তাহলে এখান থেকে যদি 2y কমন যায় তাহলে কি পড়ে থাকবে -3y = 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2x - 3y * 3x - 2y = 0। দুটো সংখ্যার গুণফল 0 দুটো রাশির, তাহলে আমি বলি আলাদা আলাদা হবে 0, তাহলে 2x - 3y = 0, তাহলে 2x = 3y, তার মানে x/y = তাহলে কত আসবে 3/2। তাহলে একই রকম ভাবে 3x = 2y, পরেরটার থেকে বের করলাম x/y = 2/3, 3/2 আর 2/3, তার মানে অপশন বি। এছাড়াও তোমরা এখানে মান বসিয়ে বসিয়ে চেক করতে পারো, দেখো 3 3 কত 9, 6 9 54, এইভাবে কি বসিয়ে বসিয়ে চেক করবে। নেক্সট অঙ্কে আসছি, 8:18 এর মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি মানে কি, মাঝখানেরটা আমাকে বের করতে হবে, 8:x, এইভাবে x:18, এই মাঝখানেরটা, এটা ক্যালকুলেশন করলে কি হয় 8/x = x/18, কোনাকুনি গুণ করলাম, তাহলে x² 8 18 গুণ করলে 144, x = √144, 144 এর বর্গমূল করলে কত হয় 12, তাহলে মধ্য সমানুপাতি কত 12। আর পরীক্ষায় যদি আমাকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে কোনো টেনশন নেই, ডাইরেক্ট তুমি ফর্মুলা মনে রাখবে √ab। ab মানে কি, এর মান 8 বসাও আর b এর মান 18 বসাও, 8 18 কত 144,
44 বর্গমূল 12। পরীক্ষায় অ্যাটেম্প কি হবে, এইভাবে আমরা করব। এটা হবে আমাদের পরীক্ষার সময় অ্যাটেম্প। 8,16 এবং 24 চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি 4 নম্বর পদ মানে a/b ইকুয়াল টু c/d। এই 4টা পদ রয়েছে, আমার 4টা পদের মধ্যে 4 নম্বর পদটা নির্ণয় করতে হবে। 4 নম্বর পদ নির্ণয় করার ফর্মুলা কি, a/b c/d। কার মান দরকার আমাদের, 4 নম্বর পদ মানে d এর মান দরকার, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে ad ইকুয়াল টু bc, তাহলে d ইকুয়াল টু তাহলে কি হবে b ইন্টু c/a। এমন করে পরীক্ষায় তোমাদের 4 নম্বর পদ বের করতে বলতে পারে, 3 নম্বর পদ, 2 নম্বর পদ বা প্রথম পদও বের করতে পারে। এই যে আমাদের ফর্মুলা স্ট্রাকচার, এটা যদি আমরা জানা থাকে তাহলে যে কোনো আমি কি মান বের করতে পারবো। আমাদের কয় নম্বর পদের মান বের করতে বলছে, 4 নম্বর পদ। তাহলে 4 নম্বর পদের আমাদের সূত্র কি, তাহলে 8:16 ইকুয়াল টু 24:x। এই হলো 4 নম্বর পদ। যখনই তোমাদের 4 নম্বর পদ বের করতে তার একটা ফর্মুলা ডাইরেক্ট, এই ফর্মুলাটাই আমরা ডাইরেক্ট কি 2 নম্বর পদ ইন্টু 3 নম্বর পদ বাই কি প্রথম পদ। 2 কত আমাদের, এই যে 2 নম্বর পদ আমাদের 16, 3 নম্বর পদ আমাদের কত 24, আর প্রথম পদ আমাদের কত 8। 3 8 24, 3 16 48 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। তাহলে এমনি ফর্মুলাগুলো কি মনে রাখলেই হবে, তোমরা বাড়িতে একটা ফর্মুলা তৈরি করে নেবে। ডি যদি মান হয় তাহলে পরীক্ষা এখান থেকে আমরা প্রথম পদের মান কিভাবে বের করবো, তাহলে এ ইকুয়াল টু তাহলে কি হবে বি ইন্টু সি বাই কত ডি। পরীক্ষা যদি আমাদের বি এর মান বের করতে বলে তাহলে কি হবে এ ইন্টু ডি বাই সি। আর পরীক্ষায় যদি সি এর মান বের করতে বলে, সি মানে 3 নম্বর পদের মান, তাহলে এটা ক্যালকুলেশন করবো, সি এর মান তাহলে হবে এ ইন্টু ডি বাই বি। এই হলো ফর্মুলা। মুখস্থ রাখার দরকার নেই, একটু বেসিক সেন্স রাখো তাহলে কি হয়ে যাবে। 1/4 is to 1/6, 1/8 is to 1/x সমানুপাতে x এর মান দেখো, x কত নম্বরে আছে 1 2 3 4, তাহলে 4 নম্বর পদের মান আমাকে বের করতে হবে। 4 নম্বর পদের সূত্র কি আমাদের, 4 নম্বর পদ ইকুয়াল টু কি দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় আমাদের কত 1/6, তৃতীয় আমাদের কত 1/8 ডিভাইডেড বাই প্রথম, সেখানে হলো তোমাদের। এটা একটু কাটাকাটি করতে হবে। তাহলে উপরে কি আসলো 1 বাই কত 48, আর নিচে কত 1/4 কিসে রয়েছে ভাগে রয়েছে, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দাও 4, 4 12 48। তাহলে 1/x ইকুয়াল টু 1/12, তাহলে x ইকুয়াল টু কত হবে উল্টে যাবে, তার মানে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্কটি বলছে x প্লাস 1, 5x মাইনাস 3, 11x প্লাস 3 ক্রমিক সমানুপাতি হলে x কত তা আমাকে নির্ণয় করতে হবে। ক্রমিক সমানুপাতি মানে কি a b c d e, এগুলি যদি ক্রমিক সমানুপাতি তার মানে হলো a বাই b ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই। এই লজিক দিয়ে কি আমরা অঙ্ক করব। তাহলে প্রথমটাকে আমরা এ ভাববো, পরেরটাতে বি ভাববো, তারপরে এবার সি ভাববো। তাহলে ক্রমিক সমানুপাতি কথার অর্থ কি, তার মানে এ বাই বি এক্স প্লাস 1 বাই কত 5x মাইনাস 3, তারপরটা কত 5x মাইনাস 3 বাই কত 11x প্লাস 3। এই হলো আমাদের লজিক। তারপরে একে সমাধান করে আমাদের x এর মান বের করলে কি হবে অ্যান্সার। এর জন্য আমরা কি করব, x এর মান যেহেতু বের করলে কি হবে দ্বিঘাত সমীকরণ আসবে, এর জন্য কি অপশন বসিয়ে টেস্ট করব। দেখো তিনটি অপশনের মধ্যে প্রথমে কি রয়েছে 3 3 3, তাহলে প্রথমে x ইকুয়াল টু 3 বসিয়ে আগে টেস্ট করে নিই। তাহলে 3 বসালে কত হবে 3 একে কত 4, 3 5 15, 15 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3 5 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12, কাটাকাটি করলে আমাদের কত আসবে 1/3। এখানেও 3 বসাও, 3 5 15, 15 থেকে 3 বিয়োগ করলে কত হয় 12, আর এটা কত 3 3 11 33 36, কাটাকাটি করলে কত আসবে আমাদের 1/3। তার মানে বোঝা গেল 3 এখানে স্যাটিসফ্যাকশন করবে, তার মানে একটা মান 3 হবে। এর থেকে কি আমাদের বোঝা যায়। এরপরে কি হবে 5 হবে না 1/7 হবে না 2 হবে, তাই প্রথমে 5টা আগে চেক করে নিই। 5 আগে কত 6, 5 5 25, 25 থেকে 3 গেলে কত 22, কাটাকাটি করলে কত হয় 3/11। এই পাশেরটা এবার চেক করতে হবে, 5 5 কত 25, 25 থেকে 3 গেলে কত 22 হবে। 5 11 55 আর 3 কত 58, কাটাকাটি করলে তাহলে আমাদের কত আসবে 11 বাই কত 29। মিলছে না, তার মানে এটা আমাদের হবে না। তাহলে কোনটা নিতে হবে এটা বাদ দাও, পরেরটা চেক করি। 3 দিয়ে তো আমাদের চেক হয়ে গেছে, 3 দিয়ে সেটি 1/7 দিয়ে এবার চেক করতে হবে। তাহলে x এর মান আমরা কত বসাবো এবার 1/7। তাহলে প্রথমেরটা আমরা চেক করে নিই x ইকুয়াল টু 1/7, তাহলে কত হয় 1 প্লাস 1/7, তাহলে কত হয় 1 প্লাস 1/7, সাতককে 7 কত 8, তাহলে 8/7। আর নিচে কি
5x - 3, তাহলে 5x, x এর মান 1/7, তাহলে 5/7 -3। এটা ক্যালকুলেশন করে তাহলে কি হবে, উপরে তো 8/7ই থাকবে, কোনো অসুবিধা নেই। নিচে দেখো 3 7 21, 21 দিয়ে 5 -16 বাই কত 7, কাটাকাটি করলে আমাদের আসবে হলো -12। পরেরটাও আমাকে টেস্ট করতে হবে, আবার x ইকুয়াল টু কি 1/7 বসিয়ে দ্বিতীয়টা চেক করতে হবে। এটা তাহলে দেখো কত আসে, 5 কত 7 মাইনাস কত 3, তাহলে পরেরটা কি বসলাম 1/7, তার মানে 11/7 প্লাস কত 3। এবার ক্যালকুলেশন করে নাও, 3 7 কত 21, তাহলে 5 থেকে যদি 21 যায় তাহলে -16, তারপরে কত 3 7 কত 21, 3 7 21, 21 আর 10 31 32, তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসবে -1/2। এই যে সেটিং হয়ে গেল, দেখো এটাও -1/2, এটাও সেম। কত বসানোর জন্য মিললো, x ইকুয়াল টু 1/7, আর অলরেডি আমি 3 বসানোর জন্য কি করেছি সমান সমান পুট করে দিয়েছি। তার মানে কি হবে অ্যান্সার আমাদের অপশন সি 3 আর 1/7। 6 10 9 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যা দুটি কি হবে সমানুপাতিক হবে। তাহলে দেখি কত বিয়োগ করলে বলছে, তাহলে 6 জানি না আমরা, তাহলে মনে ধরলাম x বিয়োগ করলে 6 - x, তারপরটা থেকে কত বিয়োগ করব 10 - x, পরেরটার থেকে কত বিয়োগ করব 9 - x, পরেরটার থেকে কত বিয়োগ করতে 16, সমানুপাতি হবে। এই জন্য কি a বাই বি, বি বাই সি আকারে লিখলাম। এরপরে দেখো এখান থেকে x এর মান আমাকে বের করতে হবে। x এর মান বের করার আগে আমি কি করবো, দেখি মান বসিয়ে আগে চেক করে নিই। তাহলে প্রথমে x ইকুয়াল টু 2 বসাও, দেখো স্যাটিসফ্যাকশন করে নাকি। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 1/2। একইভাবে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 16 থেকে 2 বিয়োগ করলে 14, কাটাকাটি করলে কত 1/2। প্রথম অপশনেই মিলে গেল, তার মানে অপশন এ হবে কি সঠিক অ্যান্সার 2। তার মানে কি এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের কি হবে সংখ্যাগুলি সমানুপাতিক হবে, তার মানে x ইকুয়াল টু 2 হবে কি আমাদের কারেক্ট। এছাড়াও তোমরা কোনাকুনি গুণ করে কি দ্বিঘাত সমীকরণ আসবে, সেক্ষেত্রে কি হবে একটু টাইম ওয়াস্ট হবে। 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত তা আমাকে নির্ণয় করতে হবে। 4টি ক্রমিক প্রথম ও দ্বিতীয়টি কত 4 আর 16, চতুর্থটি কত 4টা বলেছে, 4টা ধরে নাও a b c d, 4টা। ক্রমিক মানে কি একটু আগে শেখানো হলো a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এর মান কত 4 আর বির মান কত 16, তাহলে এর জায়গায় 4 বসাও আর বির জায়গায় 16 বসাও, তাহলে বির জায়গায় কত বসবে 16। এখান থেকে আমি আগে সি এর মানটা তো বের করে নিই, 4 4 16, তাহলে সি ইকুয়াল টু আমাদের কত 64। একই রকম ভাবে এই কন্ডিশন বি বাই সি, সি বাই ডি, লাস্টে দুটো নিয়ে এখন সাহায্য নিয়ে আমি বের করবো। তাহলে বির মান আমাদের কত দেওয়াই ছিল আগের থেকেই 16, আর সি এর মানটা আমরা 64 বের করলাম, আবার সি এর মান 64, এখান থেকে আমরা ডি এরটা বের করবো। এই হলো লজিক। 4 16 কত 64, তাহলে ডি ইকুয়াল টু কত 4 4 16 6, 4 6 24 একে 25, 256 হবে আমাদের সঠিক উত্তর অপশন সি। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 ও 4 হলে পঞ্চমটি কত। এবার 5টি বলেছে, তার মানে এ বি সি ডি ই, 5টি ক্রমিক সমানুপাতিক বলতে আমি কি লিখতে পারি a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই। এবার মান পুট করো, এর মান কত 2 আর বির মান কত 4, আমাকে কয় নম্বরটা বের করতে 5 নম্বর, মানে ই এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনে এর মান 2 বসিয়ে দাও, বির মান 4 বসাও, পরেরটা তাহলে বির মান 4ই থাকবে। এখান থেকে সি এর মান আমরা বের করব, 2 দোকানে 4, সি এর মান কত 8, সি এর মান পেয়ে গেলাম। এবার নেক্সট দুটো নিব আমরা, এখানে বি এর মান কত তা দেওয়াই রয়েছে আগের থেকে 4, আর সি এর মান কত 8, সি এর মান কত 8, আর ডি এর মান এখান থেকে বের করব। তাহলে কাটাকাটি করে দাও, 4 দোকানে 8, তাহলে ডি ইকুয়াল টু আমাদের কত 16। এবার লাস্টের দুটো কন্ডিশনে আমরা নিব, তাহলে সি এর মান কত 8 আর ডি এর মান কত বের করলাম 16, তাহলে ডি এর মান কত 16, এখান থেকে সি, তাহলে 8 দোকানে 16, তাহলে সি ইকুয়াল টু কত হবে 16 দোকানে 32 হবে আমাদের সঠিক উত্তর অপশন ডি। x is to y equal to 7:3, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ x স্কয়ার মানে y স্কয়ারের মান কত হবে, ডাইরেক্ট কি মান বসিয়ে দেবো এই টাইপের যখন অঙ্ক দিবে। তাহলে x এর মান কত 7, তাহলে 7 7 কত 49, y এর মান 3, তাহলে 3 3 কত 9, তাহলে x আবার কি ভাগ বলেছে তাই নিচে ডিভাইডেশন দিয়ে দিলাম। তাহলে আবার একই রকম, তাহলে কি চিহ্ন মাইনাস, তার মানে কি হবে এটা মান বসানোর দরকার নেই, 49 মাইনাস 9। তাহলে 49 আর 9 যোগ করলে আমাদের কত হবে 58, আর 9 বিয়োগ করলে 40, কাটাকাটি করে দাও 29, আর নিচে কত আসবে 20, তাহলে 29/20 হবে আমাদের সঠিক উত্তর অপশন এ।
a is to b equal to 2 is to 3, b is to c equal to 4 is to 5, তবে a square is to b square is to into b is to bc এর মান কত? তাহলে a b কত 2 is to 3, b c কত 4। এই টাইপের যখন অঙ্ক দিবে তখন আমাকে দুটোকে কম্বাইন করতে হবে। কম্বাইন কিভাবে করব? মানে a is to b is to c এর মান বের করতে, এটা হলো কম্বাইন করা। তাহলে এর মান কত 2, b এর মান 3 আর c ফাঁকা, তাই এখানে 3ই বসবে। b এর মান কত 4 আর c এর মান কত 5, এই জায়গাটা ফাঁকা, তাহলে এখানে কি রয়েছে 4, তাই এখানেও 4 বসবে। 4 দোকানে 8, 3 4 12, 3 5 15, কার কার মান দরকার? a স্কয়ার ইস টু b স্কয়ার ইস টু bc। তাহলে a স্কয়ার কত হবে 8 ইনটু 8 64, এটা হলো আমাদের a স্কয়ার গেল। ইস টু কি বলেছে b স্কয়ার, তাহলে 12 ইনটু 12 144। তারপরটা কি বলছে bc, bc আমাদের কত হবে 12 ইনটু 15। এবার একটু ছোট করতে হবে, কি দিয়ে কাটাকাটি যায়? 4 দিয়ে কাটাকাটি যায়, 4 16 64, 4 দিয়ে কাটাকাটি 3 4 12, 2 24, 4 6 24, 3 4 12, 3 15 45। তাহলে 12 ইস টু 16 ইস টু 45 হবে আমাদের কি সরি 16 ইস টু 36 টু 35 হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। a বাই b ইকুয়াল টু 2/3, b বাই c ইকুয়াল টু 4/5, a প্লাস b, b প্লাস c এর মান কত? ঠিক একই টাইপের অঙ্ক কি দেওয়া রয়েছে, a বাই b কত 2/3, সেটাকে আমি লিখলাম 2 is to 3। আর আমাকে কি করতে হবে মার্জিং করতে হবে, মানে তিনটাকে একসাথে এখানে ফাঁকা রয়েছে, তাহলে এখানে কি বসবে 3, এই যে এটা। b বাই c কত 4 5, এটার ফাঁকা, 4 দোকানে 8, 3 4 12, 3 5 কত 15। তাহলে কার দরকার a প্লাস b বাই b প্লাস c এর মান দরকার। তাহলে a প্লাস b কত হবে 12 প্লাস 8 20, b প্লাস c কত হবে 12 প্লাস কত 15, তাহলে কত হবে 27। তাহলে 20:27 হবে আমাদের সঠিক উত্তর অপশন এ। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, তবে সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল মানে a প্লাস b ইকুয়াল টু 40, বিয়োগফল মানে a মাইনাস b ইকুয়াল টু 4। তাহলে বলি দুটি সংখ্যার অনুপাত কত, মানে a is to b কত তা আমাকে বের করতে বলি। যখন এরকম যোগ আর বিয়োগ আকারে থাকবে তখন সহজ নিয়ম সমাধান করতে a কত হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 40 প্লাস 4, তাকে কত 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 22। পরেরটা b এর মান কত হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 40 মাইনাস 4 বাই 3, তাহলে কত 36/2 18। তাহলে বলছে দুটি সংখ্যার অনুপাত কত a is to b, তাহলে কত হবে 22:18, 2 দিয়ে যদি কাটাকাটি করি 11:9, অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? দুটি সংখ্যার অনুপাত কত 5:6, তাহলে একটা সংখ্যা আমি 5x ধরলাম, অপর সংখ্যা আমাদের কত হবে 6x। তাদের গসাগু দেওয়া রয়েছে, গসাগু তাহলে কত হবে এই CF, মানে যেটা মিলবে সেটাই হলো গসাগু, কত x। এই গসাগুর মান কত 7, আমাকে বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে 6 আর 5 কত 11x, তাহলে 11 ইন্টু কত 7, তাহলে 77 হবে আমাদের কি সঠিক উত্তর অপশন এ। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু কত 4, তবে লসাগু কত, তাহলে অনুপাত কত 3:4, তাহলে একটা সংখ্যা কত 3x, অপর সংখ্যা আমাদের হবে 4x। তাই গসাগু যেহেতু দেওয়া, তাহলে 3x 4x এর গসাগু করলে মিলছে কোনটা x, যার মানই কত 4, আমাদের লসাগু বের করতে হবে। লসাগু মানে 3x আর 4x এর লসাগু করলে কত 3 4 12, এখানে মিলল কত x, তাহলে 12x। তাহলে x এর মান আমরা কত 4 বের করলাম, 12 ইন্টু 4, 4 12 48, অপশন সি। 2:3, 4:5, 6:7 এদের মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত মানে কি 2:3, 4:5, 6:7। মিশ্র মানে কি সবগুলোর প্রথমগুলোকে আমরা কি করব গুণ করব, তাহলে কত হয় 2 গুণন 4 গুণন 6। লবগুলোকে নেব সবগুলোর প্রথমে, পরের গুলোর কি হরগুলোকে নেব, তাহলে কি হবে এই যে প্রথম পদ, তাহলে কত 3 গুণন 5 গুণন কত 7। এবার অনুপাত করো, 4 দোকানে 8, 6 8 কত 48, 3 5 15 ইন্টু 7, 3 দিয়ে কাটাকাটি 3 16 48, 15 3 5 15 ইন্টু 7, তাহলে কত হবে 16:35 হবে আমাদের সঠিক উত্তর অপশন ডি।
আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল। আর এই অঙ্কগুলি কি ফার্স্ট পার্টে আমরা চলে 1 থেকে 25, এরপরে আরো আশা করি দুটো পার্টের মধ্যে বাকি অঙ্কগুলি কি সমাধান হবে। আর তোমরা আজকে এই ক্লাসটি ফলো করো, যেহেতু এখানে বেসিক রয়েছে এবং কি এইগুলি অঙ্ক যদি আমরা বুঝি তাহলে এই কনসেপ্টগুলি খালি খালি অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে নয়, আর বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কি এই কনসেপ্টগুলি কি হয় ইউজ হয়। তবে যদি কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।